আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের এপিসোডটি দেখার জন্য। ডিমের অন্যরকম একটি রেসিপি শেয়ার করব। ডিম তো আমরা অনেকভাবে খেয়ে থাকি, ভাজা খাই বা সিদ্ধ খাই। সিদ্ধ বা ভাজা করার ঝামেলা ছাড়াই আজকে খুব সহজেই ডিম রান্নাটা করব। তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। তো আমি প্যানে তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে কিছু শুকনো মশলা দিব, একটা ছোট দারচিনি, একটা এলাচ, তেজপাতা, লবঙ্গ দিয়ে কিছুটা সময় নেড়ে নিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে পানি দিয়ে আদা রসুনটা আমরা কষিয়ে নেব এবং অন্যান্য শুকনো মশলাও দিয়ে দেব। তো লবণ দিলাম 1 চা চামচ, আদা রসুনের পেস্ট 1 চা চামচ, জিরা বাটা আধা চা চামচ। তো কিছুক্ষণ শুকিয়ে নেওয়ার পর শুকনো মশলা হিসেবে আধা চা চামচ করে হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও আধা কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। তো আমি আলু কুচি করে রেখেছি, আমি ছোট সাইজের 3টে আলু কুচি করে রেখেছি, সেই আলুটাও দিয়ে দেব। আর 1 চা চামচ তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবেই ভাজা ভাজা হয়ে যায়। তেল ছাড়া, পানি ছাড়া মশলা কিন্তু ভাজাই যায় না। আর মশলা কষানো না হলে কোনো রান্নাই ভালো লাগে না। এই ডিম রান্নাটা খুব সহজেই হয়ে যায়, শুধু মশলাটা খুব সুন্দরভাবে একটু কষিয়ে নিতে হয়। তো আলু কুচিগুলো দিয়ে দেব আর সামান্য পানি দিয়ে, আধা কাপ পরিমাণ পানি দিয়ে আলুটা সিদ্ধ করে নেব, এই মশলার মধ্যে রান্না করে নেব। তো আজকে আমি 4টে ডিম নিয়েছি। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। নিত্য নতুন এরকম আর রেসিপি সবাই দেখতে পাবে। এই জন্য যারা প্রথম চ্যানেলটিকে ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থাকতে পারেন। তো এখন এই পানিটা শুকিয়ে নেওয়ার পরে আমরা 4টে ডিম ভেঙে দিয়ে দেব। কুসুমটা যেন ভেঙে না যায় সেটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। কিছুক্ষণ ঢেকে নিয়ে আমি আলুটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, মশলার মধ্যে কষিয়ে নিয়েছি। আপনারা চাইলে আলুর পরিমাণটা আরেকটু বাড়িয়েও দিতে পারেন, সেটাও খেতে খুব বেশি ভালো লাগবে। এভাবে সমান করে দিয়ে নিতে হবে। তারপর আমরা কিছু জায়গা ফাঁকা ফাঁকা করে দেব যাতে ডিমগুলো বসিয়ে দেওয়া যায়। তো এখন ডিমের কুসুমটা যেন ভেঙে না যায় এটা একটু খেয়াল করতে হবে। ডিমের কুসুমটা যদি আস্ত থাকে তাহলে দেখতে সুন্দর লাগবে, খুব খেতেও ভালো লাগবে। কারণ অনেকেই আছে কুসুমটা বেশি পছন্দ করে খেয়ে নেয়, এই জন্য। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এইভাবে করে আমরা ঢেকে রেখে দেব 10 মিনিট। ঢেকে চুলার ফ্লেমটা কিন্তু একেবারে বন্ধ করে দিতে হবে। ডিমটা দেওয়ার 5 মিনিট পরে চুলার ফ্লেমটা বন্ধ করে দিতে হবে এবং ঢেকে রাখতে হবে। তারপর 20 মিনিট পর খুলে দেখতে হবে খুব সুন্দরভাবে ডিমের কুসুম সহ ডিমটা রান্না হয়ে গিয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।